আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি একটা বিষয় সম্পর্কে কথা বলবো, আর সেই বিষয়টা হচ্ছে আমাদের এই এলাকার একজন ব্যক্তি সম্পর্কে আমি কথা বলবো, যেই ব্যক্তি নিজেকে নিজে খুব বড় মাপের একজন আলিমে দিন তিনি মনে করেন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ তিনি নিজেকে নিজে মনে করেন, কিন্তু বাস্তবে এর কোনো বাস্তবতা নেই। কারণ আমি তেনার কয়েকটা বক্তব্য আমি ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে শুনেছি যে তিনি কয়েকটা ভুল তথ্য দিয়েছেন কোরআন হাদিস সম্পর্কে। তো ভুল তথ্য যখন আমি শুনলাম তেনার বক্তব্যের মাধ্যমে, সেই ভুল তথ্যগুলোকে নিয়ে আমি তেনার সঙ্গে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করি ফোন কলের মাধ্যমে। তো তেনার সঙ্গে আমি এই বিষয়ে কথা বলতে গেলে তিনি বলেন যে এই বিষয়ে আমি আপনার সঙ্গে কোনো রকম কথা বলতে ইচ্ছুক নই। অর্থাৎ এই কথাগুলো বলার মাধ্যমে তিনি যেন এই বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ আমি তেনার কাছ থেকে বিভিন্ন রেফারেন্স চেয়েছি যে এইসব যে কথাগুলো বলছেন এইসব রেফারেন্স আপনি কোথায় পেয়েছেন। তো এইসব বিষয়গুলো এড়িয়ে গিয়ে তিনি ফোনটা কেটে চলে গিয়েছেন, মানে ফোন কেটে দিয়েছেন। পরবর্তীতে আবার ফোন করি, তিনি ফোন করে আবার সে একই কথা বলেন যে আমি আপনার সঙ্গে এই বিষয়ে কথা বলতে পারবো না বা কথা বলবো না, এই বলে তিনি ফোন কেটে দিয়েছেন। তো এটাই হচ্ছে বাস্তবতা। তিনি নিজেকে নিজে খুব বড় মাপের একজন আলী মনে করছেন, কিন্তু বাস্তবে এর কোনো বাস্তবতা নেই। তিনি কোরআন হাদিস সম্পর্কে ভুলভাল তথ্য দিয়েছেন। আমি তেনাকে ওয়ার্নিং দিয়েছি, তেনাকে সতর্ক করেছি যে এইসব ভুলভাল তথ্য আপনি দেবেন না।